চিনেনও না মনে হয়, ঠিক না? এক বোতল না, কতটুকু? 1 কুলি পরিমাণ পানি দিয়া জান্নাত কিনতে পারত এই রমজান। এই উম্মতের জন্য আল্লাহ জান্নাত সস্তা করতে 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 1 ডুব পানিতে নিয়ে আসছিলেন রমজানে। কিন্তু এইখানে একজনও হবে না মনে হয়, যে ইফতারির 1 মিনিট আগে দোকানের সামনে দাঁড়ায় ছিল বা পাশের দোকানদারকে যে পায়ে ধরছিল, যদি জিজ্ঞাস করে পায়ে ধরিস কেন, বলছে একটা ছোট বোতল নিয়ে আসছি, 1 ডোক পানি দিয়া তুই ইফতারি কর, আমার 1 ডোক পানি দিয়া তোর পায়ে ধরলাম, পায়ে পড়লাম। কেন? বলে শুনছি মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, যে 1 ডোক পানি দিয়া কোনো রোজাদারকে রোজা খোলাবে, তাকে নাকি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন, মুক্তি দিবেন, মুক্তি দিবেন, মুক্তি দিবেন। আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, মুক্তি পাইলেই তো জান্নাত মিলবে। কিন্তু এখানে দোকানদারও আছে, কর্মচারীও আছে। বলো কে ইফতারির 2 মিনিট আগে পাশের দোকানদার হোক, পাশের বাড়িওয়ালা হোক, অথবা এই রাস্তায় বংশালের রাস্তায় আজানের সময় হাজার হাজার পথিক বাড়ির দিকে, বাসার দিকে ছুটতে ছিল, জ্যামের কারণে আটকায় গেছে, যে বাসায় পায়ে হাইটা হইলো পচি, যাতে ইফতারটা সারাদিন রোজা থাকার পরে ইফতারটা করতে পারি। একজনকেও তো কেউ হাতে ধরে না, পায়ে ধরে না। ধরছেন? ধরছেন? হায় হায়, যে আল্লাহ জান্নাত এত সহজ করে দিল। আমি কি ভুল বললাম? ওলামাদেরকে জিজ্ঞেস করেন, কি ভুল বললাম হুজুর? ভুল বললাম? বানায় বললাম না? হুজুর তো চুপচাপ আছে মনে হয়, মনে হয় আপনাকে পক্ষে আমার বিরুদ্ধে। আল্লাহর রাসূল তো বলছে মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, যে কর্মচারীর থেকে রমজানে 1 ঘন্টা তাকফীফ করছে, কাম কমায় দিছে রোজার কারণে, 1 ঘন্টা। বলছে রোজার কারণে ছুটি হয় রাত্র 8টায়, তোকে ছুটি দিয়া দিলাম 6টায়, 7টায়। 1 ঘন্টা যদি রোজার কারণে কাম কমায় দিত, মুআসাদ বলে এটাকে সহানুভূতি দেখাইতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো বলতেছেন, গ্যারান্টি তো দিতেছিলেন, সিল তো লাগায় দিছিলেন যে আমার আল্লাহ বলতেছে তাকে জান্নাত লেখা দিব, লেখা দিল না তো একজন। কোন দোকানদার আছে এখানে যে রমজানে কর্মচারীর থেকে কাম কমায় দিছে? হায় হায় হায়। তো যেটা বুঝাইতেছিলাম, 24 ঘন্টা সেবা, 24 ঘন্টা সুরক্ষা সস্তা করতে করতে এইখানে নিয়ে আসলো। আল্লাহ চিন্না বিদায়ী তো তাকে মানি না। যদি মানতাম, আমি শেষ জায়গায় চলে আসছি, তাহলে আজান দিতে দেরি, মসজিদ ভরতে দেরি হতো না। ঝগড়া শুধু এক জায়গায় হইতো, কোথাও ঝগড়া হতো না। আমার কাস্টমার তুই নিলি কেন, এটা নিয়ে ঝগড়া হইতো না। মিটফুটে ঝগড়া হয় আমি জানি। রাগ হয়ে গেলেন? আমার কাস্টমার তুই নিলি কেন, এটা নিয়ে মিটফুটে ঝগড়া হয়। আরে মিটফুট না, এই যে কি বংশালে ঝগড়া হয়, ঠিক না? হয় না? রাগ হয়ে গেল মনে হয় যে আমরা কিচ্ছুই জানি না, ঠিক না? ঝগড়া তো হইতো মসজিদে কে আগে ঢুকবে এটা নিয়া। আল্লাহর রাসূল বলছে ঝগড়া হতো মসজিদে কে আগে ঢুকবে, ঝগড়া হতো কে প্রথম কাতারে যাবে। আল্লাহর রাসূল বলছে আমার উম্মত যদি যুদ্ধ করত, তাহলে মসজিদে প্রথম কাতার নিয়ে যুদ্ধ হতো, আমাকে প্রথম কাতার দে। আল্লাহ সহানুভূতি দেখায় ঘোষণা দিছে, বন্ধু আপনি তো যেটা বলে দিলেন, বলেই দিলেন, শুনেন আমিও একটা বলতেছি। কেউ যদি প্রথম কাতারে আগে চলে গেল, পিছনে যদি কোনো ময় মুরব্বী আসলো,
আর সে যদি একরামান ওই জায়গাটাকে পরের মুরব্বীকে ছেড়া দিল, তো আমি আল্লাহ গ্যারান্টি দিতেছি 24-40 দিন ওকে প্রথম কাতারের সওয়াব দিতে থাকবে। বুখারী শরীফে তো আছে, ঝগড়া হলে মসজিদে হতো, কে আগে ঢুকবে। আল্লাহ চিনি না, এই জন্য আসান হয়, কেউ মানে না।